হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজের রেসিপি। আর এইটা আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব, যে কোনো মানুষই তৈরি করতে পারবেন। আর আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে মেয়োনেজটা সিদ্ধ ডিম দিয়ে করব। সব সময় তো দেখা যায় যে কাঁচা ডিম দিয়ে করা হয়, সিদ্ধ ডিম দিয়েও কিন্তু মেয়োনেজটা অনেক সুন্দর হয়। যারা এখনও করেনি অবশ্যই করে দেখবেন। এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে ঠান্ডা করে এরপর ছিলে নিচ্ছি। আর এখানে আমি 3টা সিদ্ধ করেছিলাম, কিন্তু 2টা দিয়েই করব। এখন আমি ডিমগুলি ভালো করে ছিলে নিচ্ছি। আর দেখা যায় বাইরে আসলে মেয়োনেজের দাম অনেক, কিন্তু আমরা চাইলেই ঘরেই তৈরি করতে পারি। আর এটা বানাতে যেহেতু অনেক সহজ, আর দেখা যায় কোনো একটা রেসিপি তৈরি করতে গেলে মেয়োনেজটা ঘরেই তৈরি করে খাওয়া ভালো। আর এটা খুব তাড়াতাড়ি হয়। আর দেখা যায় ডিমটা যদি সিদ্ধ থাকে মেয়োনেজটা বানাতে মাত্র 1 থেকে 2 মিনিট লাগে। আর আমার মনে হয় যে বাইরেরটার চেয়ে ঘরে বানানোই ভালো। আর যেহেতু আমার বাচ্চারা একটু ফাস্টফুডটা খেতে পছন্দ করে, ওদের আর কি মাঝে মাঝেই দেখা যায় বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এগুলি তৈরি করে দিই। সেই ক্ষেত্রে দেখা যায় দরকার হয়, এজন্য আমি চেষ্টা করি বাচ্চাদের ঘরেই তৈরি করে দেওয়ার জন্য। আর এখানে আমি ডিমগুলো ছিলে নিয়েছি। এখন আমি মেয়োনেজটা তৈরি করব। আর এই মেয়োনেজটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো ভালো থাকবে। এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এটা আমি ব্লেন্ডারে করব। এখন ব্লেন্ডারের জগে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি। এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এখানে আমি একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আর একটু মেজারমেন্ট কাপগুলো মেপে পানি দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু এটা সিদ্ধ ডিম, সেই জন্য একটু পানি ব্যবহার করলাম। আর পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল সয়াবিন তেল। মনে হচ্ছে তেলটা একটু কম হবে, সেজন্য আমি আর 1 কাপ দিলাম। এরপরে আমি হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর গোলমরিচটা অবশ্যই দিবেন। এটা আপনারা সাদাটাও দিতে পারেন, কালোটাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, কিন্তু দিতে হবে। এরপর আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটা এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এটা কিন্তু ব্লেন্ডার করতে খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। মেয়োনেজটা হয়ে গেছে, কিন্তু আমি ব্লেন্ডার করার পরে আমার ভিডিও একটু কেটে গেছে, সেজন্য দেখাতে পারিনি। আর এটা ঘনত্বটা এরকম হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা। এটা যে কোনো জিনিস দিয়েই খেতে ভালো লাগে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। যারা এখনও সিদ্ধ ডিম দিয়ে করেননি অবশ্যই করে দেখবেন। আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে। আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।